আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করব। আপনারা সব অবশ্যই মন দিয়ে শুনবেন কি বলতে চাই। দেখেন দর্শক, এখানে আমি একটা ঘাসের জমি দেখাচ্ছি আর এখানে দেখেন পেঁপে গাছ, যেখানে জমিটা পরিত্যক্ত ছিল এক সময়, কোনো রকম চাষবাস করা হতো না। এখন দেখেন এই যে এখানে ঘাস রোপণ করা হয়েছে, যেটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। ডক্টর জহির স্যারের চীন থেকে আনা এই সংগ্রহ করা এই ঘাসটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রত্যেকটা খামারি ভাইয়ের কাছে এই ঘাসটা রয়েছে দর্শক, আর ঘাসটার কিন্তু প্রচুর পরিমাণ ফলন। আপনি যদি বর্তমান এই 2024-25 সাল 26 সালে এই ডিজিটাল যুগে যদি আপনি খামার প্রতিষ্ঠা করে সফল হতে চান, আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। সেক্ষেত্রে হাইব্রিড ঘাস চাষ করতে হবে। দেখেন এই কি পরিমাণ ঘাসের ফলন হয়েছে দর্শক। আর আমি এই মুহূর্তে ছোট ছোট ঘাসের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কখন ঘাসটা কেটে খাওয়াবেন সেই উপযোগী টাইমটা খুব বলতে পারেন না। সেই জন্য ভাইরা আপনাদের জন্য কেটে খাওয়ার উপযোগী ঘাসের ভিডিও দিয়ে সরাসরি প্রতিবেদন তৈরি করছি। আর এই দেখেন এখানে কিন্তু কত সুন্দর ঘাসগুলা বিট করে, মানে এখানে হালকা বিট করে কিন্তু ঘাসটা রোপণ করা হয়েছে। এই জন্য কিন্তু ফলনটা কিন্তু অনেক বেশি ফলেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চারা, আর দেখতেই পাচ্ছেন ঘাসের ঘনত্বটা কত সুন্দর। আপনারা কিন্তু কি একটু কৃপণতা করেন কাটিংয়ের ক্ষেত্রে, ভাই আমার 10 শতাংশ জমিতে এত পিস কাটিং, এত বেশি কাটিং লাগবে কেন? আমি বলতে চাই ভাই, আপনি যদি ভালো করে ইনভেস্ট করতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে গবাদি পশু পালন করবেন, সেই কাটিং ঘাসের খাদ্য প্রস্তুত করতে কেন আপনি কৃপণতা করবেন? যতটুকু সম্ভব কাটিং বেশি বেশি রোপণ করার চেষ্টা করবেন, আর এইরকম বাম্পার ফলন নিশ্চিত করবেন। দেখেন এগুলা গোড়া থেকে কেটে দিলেই কিন্তু গবাদি পশু খেয়ে সাবার করে ফেলবে। যদি থাকে আপনার এরকম হাইব্রিড যাতে ঘাস চাষ করা থাকে, তাহলে আপনাকে গবাদি পশু পালন করতে কোনো টেনশন করতে হবে না। আপনি আপনার স্বপ্নের খামার গড়ে তুলতে পারবেন, আপনার স্বপ্নকে আপনি সফল করে তুলতে পারবেন যদি আপনার সদিচ্ছা এবং এরকম চেষ্টা থাকে। আর আমরা কাটিং উদ্যোক্তারা এরকম ঘাসের ফলন নিশ্চিত করে আপনাদের অনুপ্রাণিত করে আপনাদের সাথে নিয়ে আমরা এগোচ্ছি। সেই জন্য অন্ততপক্ষে কষ্ট হলে ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক। আপনাদের কাছে এটাই করজোরে আবেদন, যাতে অন্যান্য বেকার ভাইরা, তরুণ ভাইরা এরকম ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করে উঠতে উদ্বুদ্ধ হয়। এটা হচ্ছে আপনাদের জন্য আমার রিকোয়েস্ট। আপনার একটা শেয়ার একটা ভাইয়ের কাছে, অলস ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাবে, সেই ভাই অনুপ্রাণিত হবে, এরকম ঘাস চাষ করে গবাদি পশু পালন করে তার বাবা মাকে, তার ফ্যামিলিকে, তার নিজেকে সাপোর্ট করতে পারে। একটু অন্ততপক্ষে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে জোর রিকোয়েস্ট, আপনার একটু শেয়ারের জন্য আপনার একটা ভাইয়ের অনেক উপকার হতে পারে। আর যদি দর্শক কাটিং প্রয়োজন হয়, আপনার যে কাটিং রোপণ করবেন, ঘাস চাষ করবেন, তাহলে আমার কাছে অসংখ্য পরিপক্ক ঘাসের বীজ রয়েছে, 4 থেকে 5টি জাতের ঘাস। আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এরকম কাটিং সংগ্রহ করতে পারবেন, ঘাস চাষ করতে পারবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমি কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো প্রেরণ করে থাকি। সকলকে ধন্যবাদ দর্শক।